Assalamu alaikum, dear learners. I am here, Mohammad Masood Parvez. Would like to introduce myself. I am a lecturer in English, Boria Kishmur Alam in Islamia Fadil Madrasa, Chandina Kumilla. I have designed an important English class, especially for the students of Alim first year who are newly admitted, but their classes are not run or opened due to corona pandemic situation of the whole world. So I have designed a class, Unit 1, Lesson 3, you will find, and the title is Two Women. The specially taken two women, they are Valentina Tereshkova, who is the first woman to space, to travel into the space, and another woman is Kalpana Chawla, who is also a famous astronaut but who died accidentally in her second space mission. Look at, before outset of the class, I would like to write or want to introduce some keywords. You may find difficulty in the meaning of these words. দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলো তোমরা হয়তোবা কঠিন মনে করতে পারো। প্যাসেজে লক্ষ্য করো, expertise means skill or experience. Expertise means skill or experience. Cosmonaut means astronaut, মহাকাশচারী, spaceman বা মহাকাশচারী. Undergo, suffer or pass time through pain, much pain, বেশ কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করা, সেটা হচ্ছে undergo. Isolation means separation, stands for separation, বিচ্ছিন্নতা. And space shuttle অর্থ হচ্ছে মহাকাশ যান, যেই যানে চড়ে মানুষ মহাকাশে যায়। তারপরে faultlessly means perfectly, নিখুঁতভাবে বা blamelessly. I think you have understood the keywords. Please open your textbook and notebook and match and read out and try to read out the first portion of the lesson. Valentina Tereshkova. Look at, Valentina Tereshkova was born in the village Maslenikovo, Tutaevsky district in central Russia. অর্থ হচ্ছে, বাংলা অর্থ সহ তোমাদেরকে এই সেন্টেন্সগুলোর অর্থ বুঝতে হবে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা কেন্দ্রীয় রাশিয়ার তুতাভেস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন। তেরেস্কোভাস ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার। তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক। অ্যান্ড হার মাদার ওয়ার্ক ইন এ টেক্সটাইল প্লান্ট। প্লান্ট মিন্স, এখানে প্লান্ট অর্থ চারা গাছে হয়, এখানে প্লান্ট বলতে মিল বোঝায়। টেক্সটাইল মিলে তার মা চাকরি করতেন আর তার বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার। সে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো, একজন সাধারণ পরিবারের একজন কন্যা সন্তান ছিলেন। Tereshkova began school in 1945. Tereshkova তার পড়াশোনা শুরু করেন 1945 সালে। দেখো, যদিও তার জন্ম 1937 সালে, হ্যাঁ, সে পড়াশোনা শুরু করলো 8 বছর বয়সে, at the age of 8, but left school in 1953. কিন্তু 53 সালেই স্কুল ত্যাগ করলো, অর্থাৎ 8 বছর বয়সে স্কুলে ভর্তি হলো। আর 8 বছর পড়াশোনা চালানোর পরেই, অর্থাৎ ক্লাস 8-এ যখন পড়ে সেই সময় তার পড়াশোনা বন্ধ হয়ে গেল। কিন্তু বাট কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, দূরবর্তী শিক্ষার মাধ্যমে সে তার পড়াশোনা চালিয়ে গেল। ইউরোপ আমেরিকাতে আছে এটা দূরবর্তী শিক্ষার ব্যবস্থাটা, বাংলাদেশেও আছে। ওপেন ইউনিভার্সিটিতে ঝরে পড়া ছাত্রছাত্রীরা ওপেন ইউনিভার্সিটি বা ওপেন স্কুল থেকে তারা এসএসসি বা এসএসসি বা উপরের হায়ার এডুকেশনও গ্রহণ করতে পারে। এভাবে তেরেস্কোভা যেহেতু ছিলেন একজন তেজস্বী মহিলা, তাই তার পড়াশোনা তিনি বন্ধ করেন নাই, সে ডিস্টেন্স লার্নিং কিন্তু চালিয়ে গিয়েছিল। She became interested in parachuting from a young age.
প্যারাশুটিং তোমরা বুঝতে পারছো প্যারাশুটিংটা কি, অর্থাৎ বিমান থেকে বা হেলিকপ্টার থেকে নামার, নিরাপদে নামার যে ব্যবস্থাটা, এটাই হচ্ছে প্যারাশুটিং। তাহলে প্যারাশুটিং সে যদিও তখনও বিমান চালক হয়নি, কিন্তু তার এর প্রতি অসাধারণ ঝোঁক ছিল বিদায় সে প্যারাশুটিং কিন্তু সে শিখেছিল। কোথা থেকে শিখেছিল? অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ড্রাইভিং। এবং কিছু কিছু ছোট ছোট বিমান, হালকা বিমান, এগুলো সে চালানো শিখেছিল একটা লোকাল অ্যারো ক্লাব, স্থানীয় একটা অ্যারো ক্লাবে। কোথায় শিখেছিল এসব? স্থানীয় একটা অ্যারো ক্লাবে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে সে শিখেছিল। মেকিং আ ফার্স্ট জাম্প অ্যাট এজ 22, এবং 22 বছর বয়সেই তার প্রথম সে জাম্প, অর্থাৎ প্যারাশুটিংয়ের জাম্পটা সে করে 22 বছর বয়সে। অন 21 মে 1959, 1959 সালের 21শে মে তারিখে তার প্রথম প্যারাশুট জাম্প সে দেয়। এট দ্যাট টাইম শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার। সেই সময় তিনি একজন টেক্সটাইল ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. এই যে এক্সপার্টাইজ মিন্স দক্ষতা বা স্কিল, তার যে স্কিলটা ছিল স্কাই ড্রাইভিং এর উপর, স্কাই ডাইভিং এর উপর, অর্থাৎ আকাশ থেকে লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া, প্যারাশুটিং করা, এটা তার কসমোনট হওয়ার ব্যাপারে অনেকটা সহায়তা করেছিল, মহাকাশচারী হওয়ার ব্যাপারে, এবং তাকে প্রাথমিকভাবে সে সিলেক্টেড হলো। আমরা জানি পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছেন ইউরি গ্যাগারিন। উনিও ইউএসএসআর বা রাশিয়ান মানব ইউরি গ্যাগারিন, পুরুষদের মধ্যে প্রথম ইউরি গ্যাগারিনই মহাকাশ ভ্রমণ করে। রাশিয়া কিন্তু সে সময় একজন নারীকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছিল, এবং সেই সুযোগটা পেয়ে গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা। যেহেতু সেই স্কাই ডাইভিংয়ের উপর তার অসাধারণ দক্ষতা ছিল, সে সিলেক্টেড হয়ে গেল। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961, যিনি 1961 সালে আউটার স্পেসে প্রথম, অর্থাৎ মহাকাশে প্রথম যাত্রা করে বা মহাকাশচারী, সে 1961 সালে, আজ থেকে 60 বছর আগে। দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সময় রাশিয়ার নামটা ছিল কি? সোভিয়েত ইউনিয়ন। ডিসাইডেড টু সেন্ড এ উম্যান ইন স্পেস, রাশিয়া তখন চিন্তা করছিল একজন নারীকে মহাকাশে পাঠাবে। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি তারিখে প্রোলেটেরিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট। তাহলে প্রজেক্টটার নাম ছিল কি? প্রোলেটেরিয়া। এবং এই প্রজেক্টের আন্ডারে সে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সিলেক্টেড হলো ফ্রম অ্যামাং মোর দেন 400 অ্যাপ্লিকান্টস। 400রও বেশি আবেদনকারী, 400 না কিন্তু, আবেদনকারী কতজন ছিল? 400রও বেশি, সংখ্যাটা এখানে লিখি নাই। 400রও বেশি আবেদনকারীর মধ্যে এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি সিলেক্টেড হলেন। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং। তাকে আন্ডারগো অর্থ আমি একটু আগে লিখেছিলাম বোর্ডে, আন্ডারগো অর্থ পাস এ টাইম থ্রু হার্ড লেবার, অর্থাৎ কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দিনাতিপাত করা, সেটা হচ্ছে আন্ডারগো। অর্থাৎ তেরেস্কোভাকে বেশ কিছু সিরিজ অফ ট্রেনিং এর মধ্য দিয়ে তাকে কিন্তু মহাকাশচারী হতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইট, এর মধ্যে ছিল কি? ওয়েটলেস ফ্লাইট, ফ্লাইট মানে উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস, 120টা কিন্তু প্যারাশুট জাম্প দিতে হয়েছিল মহাকাশে সে যাত্রা করার পূর্বে। অ্যান্ড পাইলট ট্রেনিং ইন মিগ 15 ইউটিআই জেট ফাইটার, এবং ইউটিআই জেট ফাইটার বিমান পরিচালনা করা, এই পাইলট ট্রেনিং ও তাকে করতে হয়েছিল। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভোস্টক 5 অন 14 জুন 1963, 1963 সালের 14 জুন তারিখে ভোস্টক 5 এর সফল উড্ডয়নের পরে তেরেস্কোভা বিগেন প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট। তেরেস্কোভা তার নিজের ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুনের সকালবেলা তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট সোলোভিয়োভা ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুট। তাহলে তার সঙ্গী মহাকাশচারী সোলোভিয়োভা, তাদেরকে ড্রেস আপ করা হলো, অর্থাৎ পোশাক পরিধান করা হলো, স্পেস স্যুট পরানো হলো সকালবেলা 16 জুনের 1963 সালের সকালবেলা। অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল
এবং স্পেস শাটেলে তাকে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ স্পেস শাটেল মানে কি? মহাকাশ যান। লঞ্চ প্যাড বাই এ বাসে করে নিয়ে যাওয়া হলো। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস শি ওয়াজ সিলড ইনসাইড বোস্টক 6। বোস্টক 6 নামক মহাকাশ যানের ভিতরে তাকে সিল করে দেওয়া হলো। ফিনিশিং এ 2 আওয়ার কাউন্টডাউন, বোস্টক 6 লঞ্চড ফল্টলেসলি। এই 2 ঘন্টার কাউন্টডাউনের পরে বোস্টক 6 নিখুঁতভাবে মহাকাশে যাত্রা শুরু করলো। তারপরে দেখো কি আছে, অলদো টেরেস্কোভা এক্সপেরিয়েন্সড nausea and physical discomfort for mass of the flight, she orbited the earth 48 times. দেখো তিনি যদিও শারীরিক অস্বস্তি বোধ করেছিলেন, কিছু ফিজিক্যাল ডিসকমফোর্ট বোধ করেছিলেন, তিনি 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন। and spent almost 3 days in space, এবং মহাকাশে প্রায় 3 দিন ছিলেন, মহাকাশে 3 দিন অবস্থান করেছিলেন, প্রায় 3 দিন। of all American astronauts who had flown before that date, অর্থাৎ সেই সময়ের পূর্বে যারা মহাকাশে ভ্রমণ করেছিল তাদের সবার চেয়ে, সমস্ত আমেরিকানদের চেয়ে অনেক বেশি বার তিনি প্রদক্ষিণ করেছিলেন। টেরেস্কোভা also maintained a flight log and took photographs of the horizon. টেরেস্কোভা হরাইজন অর্থাৎ দিগন্তের ফটোগ্রাফও নিয়েছিলেন, which were later used to identify aerosol layers within the atmosphere. Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5. Vostok 5 এর 2 দিন পরে Vostok 6 ফাইনাল লঞ্চ করে, অর্থাৎ যাত্রা শুরু করে, which carried Valery Vykovsky into a similar orbit for 5 days. দেখো ভ্যালারি ভাইকোভস্কি উনি কিন্তু ভ্যালেন্টিনা তেরেস্কোভার 2 দিন আগে Vostok 5 করে যাত্রা করেছিলেন এবং তিনি 5 দিন মহাকাশে ছিলেন একই কক্ষপথে। ল্যান্ডিং 3 hours আফটার টেরেস্কোভার 3 ঘন্টা পরে সে মহাকাশে পৃথিবীতে অবতরণ করেছিল। The two vessels approached each other within 5 kilometers at one point, and from space টেরেস্কোভা communicated with ভাইকোভস্কি। এবং এই মহাকাশ যান থেকে টেরেস্কোভা কিন্তু ভাইকোভস্কির সাথে সে কমিউনিকেট করে। অ্যান্ড সোভিয়েত লিডার ক্রুশ্চেভ বাই রেডিও, এবং তৎকালীন সোভিয়েত নেতা ক্রুশ্চেভের সঙ্গেও রেডিওতে যোগাযোগ করে। মাস লেটার ইন 1977 টেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জোকোভিস্কি এয়ার ফোর্স একাডেমি। আফটারওয়ার্ডস শি টার্ন টু পলিটিক্স। তাহলে তারপরে সে পলিটিক্সে যোগদান করলো। ডিউরিং দ্য সোভিয়েত রিজিম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত। নাও, তাহলে তিনি কিন্তু সুপ্রিম সোভিয়েতের একজন সম্মানিত সদস্য। নাও দিস লিভিং লিজেন্ড ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার। On her 17th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a one-way trip. তাহলে তিনি কিন্তু তার শেষ ইচ্ছাটা প্রকাশ করেছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিনের কাছে, যে তিনি মার্স বা মঙ্গল গ্রহে যেতে ইচ্ছুক, সেটা যদি ওয়ান ওয়ে ট্রাভেল হয়, অর্থাৎ যদি আর কোনোদিন ফিরে আর আসা না যায়, তবুও তিনি সেখানে যেতে প্রস্তুত। এখন তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্ক নাম্বার 1 কোশ্চেন, what do you mean by distance learning? Number 2, who was the first human being? Human being to fly outer space. Number 3, when did she turn to politics? তিনি রাজনীতিতে কখন আসলেন? এই তিনটা হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া হলো। পরবর্তী ক্লাসে এগুলো অবশ্যই সলভ করে নিয়ে আসবে। আল্লাহ হাফেজ।